আজকের ক্লাসে আমরা তিনটে টপিক নিয়ে কথা বলবো। তো প্রথম টপিক হচ্ছে উইল। উইল এই টপিকটা আমরা পূর্বের ক্লাসে দেখেছি। তো আজকের মূল টপিক এটা না, মূল টপিক হচ্ছে উড এবং উড হ্যাভ। যেহেতু উইলের সাথে উড এবং উড হ্যাভ রিলেটেড, যার কারণে এই তিনটা টপিক আজকে নেব। তাহলে আজকের ক্লাসে আমরা উইলের ব্যবহার শিখবো। উইল কখন ব্যবহার হয় আমরা সকলে জানি, যে ভবিষ্যতের কাজ অর্থে আমরা উইল ব্যবহার করি। উড কখন ব্যবহার হয়? ভদ্রভাবে বলতে, ইচ্ছা প্রকাশ করতে, কল্পিত পরিস্থিতিতেও আমরা উড ব্যবহার করে থাকি। এই উড হ্যাভ কখন ব্যবহার করি? অতীতে হতে পারতো কিন্তু হয়নি, এমন অর্থে আমরা উড হ্যাভ ব্যবহার করি। তাহলে আমরা একটু সংক্ষেপে উইলের ব্যবহারটা দেখে নিই। তো উইল ব্যবহার করি ভবিষ্যতে কোনো কাজ হবে বা করব, এমনটা বোঝাতে আমরা উইল ব্যবহার করি। সহজভাবে মনে রাখার একটা উপায় সেটা হচ্ছে কি, এখন কাজটি হচ্ছে না, ভবিষ্যতে কাজটি হবে। যেমন আমি আগামী সপ্তাহে ঢাকায় যাব, আই উইল গো টু ঢাকা নেক্সট উইক। তারপর আরেকটা এক্সাম্পল দেখি, সে আগামীকাল আমাকে ফোন করবে, হি উইল কল মি টুমরো। যাই হোক, এই বিষয়ে কথা বললাম না। উইলের বিষয়ে আমরা অনেক সুন্দর একটি ক্লাস নিয়েছি, উইল শ্যাল আপনারা বুঝেছেন আশা করি। আচ্ছা, আজকে নেক্সট টপিক গুলো দেখি, সেটা হচ্ছে উড। আচ্ছা, উড আমরা কখন ব্যবহার করি আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। অনেকে মনে করে যে উড শুধু উইলের পাস্ট ফর্ম। হ্যাঁ, অবশ্যই উড হচ্ছে উইলের পাস্ট ফর্ম হিসেবেই ব্যবহার হয়। শুধু এমনটাই নয়, উড অনেক ভাবে ব্যবহার হয়, যেটা উডের অনেক ব্যবহার আছে, এগুলো আমাদের সুন্দরভাবে জানতে হবে। তো আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি ব্যবহার শিখবো। কিসের? এই উডের। আমরা ব্যবহার ওয়ান দেখি, মানে ব্যবহার এক। এটা হচ্ছে পলয়েট রিকোয়েস্ট, মানে কি ভদ্রভাবে অনুরোধ করাতেও আমরা উড ব্যবহার করে থাকি। অতএব কি, কাউকে সম্মান দিয়ে কিছু বলতে চাইলে আমরা উড ব্যবহার করে থাকি, তাই না? তাহলে আমরা স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচার আমি শুধুমাত্র আপনাদের বোঝানোর সুবিধার্থে ব্যবহার করি, কখনো মুখস্থ করতে বলি না। সো লেটস সি। উড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, শেষে যদি কোনো কিছু থাকে, এবং শেষে কি অবশ্যই আপনাকে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, যেমন দেখুন, আপনি কি আমাকে এই সমস্যাটি বুঝিয়ে দেবেন? উড ইউ এক্সপ্লেইন দিস প্রবলেম টু মি? প্রথমে আমরা কি ব্যবহার করছি? উড। আমরা কিন্তু এখানে উইল ব্যবহার করতে পারি, কিন্তু উইল ব্যবহার করলে এটা ভদ্র ভাবে বোঝাবে না, যার কারণে আমরা উড ব্যবহার করছি। তারপরে দেখুন, আপনি কি জানালাটা একটু খুলে দেবেন? উড ইউ ওপেন দা উইন্ডো প্লিজ? একটা ভদ্রভাবে কারোকে পলাইট, মানে ভদ্রভাবে আমরা অনুরোধ করছি, তাই না? কিন্তু এখানে যদি আমরা উইল ব্যবহার করি, উইল ইউ ওপেন দা উইন্ডো, হ্যাঁ, উইল ইউ ওপেন দা উইন্ডো, আপনি কি জানালাটা খুলে দিবেন? বাট এখানে কিন্তু ভদ্রতা জড়িত নেই। এই শুধুমাত্র উড ব্যবহার করার কারণে আমরা এখানে কি বুঝতে পারছি, যে এখানে ভদ্রভাবে বোঝাচ্ছে, তাই না? এবার দেখুন, এই যে আপনি কি আজ একটু আগে আসবেন? উড ইউ কাম আ লিটল আর্লিয়ার টুডে প্লিজ? ঠিক আছে, প্লিজ আপনি শেষে যোগ করে দিতে পারেন। আচ্ছা, এবার দেখুন, আমরা একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, সাধারণত আমরা বন্ধুকে বলি ওপেন দ্য ডোর। বন্ধুদের সাথে তো ন্যাচারালি আমরা অনেকভাবে কথা বলি, তাই না? কিন্তু স্যারকে কি আমরা এটা বলতে পারবো? স্যারকে বা অথবা সম্মানীয় মানুষকে ওপেন দ্য ডোর হিসেবে বলতে পারবো? এবার কিন্তু বলতে পারবো না। বলতে পারো উড ইউ ওপেন দ্য ডোর প্লিজ, মানে ঠিক আছে, এভাবে কিন্তু আপনি বলতে পারি। তো এটা কি, একটা শব্দ পুরো বাক্যটাকে অনেক বেশি ভদ্র ভদ্র করে দেয় শুধুমাত্র এই উডটা। সেই উড এমন একটি শব্দ যে পুরো বাক্যটাকে ভদ্রভাবে বলাতে সাহায্য করে। আচ্ছা, আশা করি প্রথম ব্যবহারটি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব ব্যবহার দুই, দ্বিতীয় ব্যবহার। আচ্ছা, অফার। ভদ্রভাবে অফার করতেও কিন্তু আমরা উডের ব্যবহার করে থাকি। যেমন দেখুন, কাউকে কিছু অফার করতে আমরা উড লাইক ব্যবহার করি। আমরা হয়তো বা এর আগে উড লাইকের ব্যবহার একটা শিখেছি, ওই যে
ওয়ান টু, ওয়ানা, উড লাইক, এরকম একটা শিখেছিলাম। যাই হোক, ওইটার যেহেতু উডের একটা ক্লাস নিচ্ছি, তো উডের সাথে রিলেটেড উড লাইক, যার কারণে এই বিষয়টা একটু দেখাই দিই। তাহলে কি উড লাইক প্লাস নাউন, যেমন দেখুন, আপনি কি 1 কাপ চা গরম খাবেন বা চা গরম চান, এরকম বলতে পারি যে উড ইউ লাইক এ কাপ অফ ওয়াট টি। আচ্ছা, তারপরে আপনি কি একটু ঠান্ডা পানি খাবেন, would you like some cold water? আপনি কি আমাদের সঙ্গে রাতের খাবার খেতে চান, would you like to have dinner with us? ঠিক আছে, এরকম ভাবে বলতে পারি। এরকম বাক্য আমরা কিন্তু বলতে পারি কি, আহ কোনো কিছু অফার করতে, would you like some take a cup of tea, আপনি কি একটু চা খেতে চান, এটা অফার করছি কারোকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, এটা কি উড লাইক, তাই না? বাট উড লাইকের আরেকটা ব্যবহার আছে, যেটা আমরা পূর্বে শিখেছিলাম, সেটা দেখুন। উড লাইকের ব্যবহার, মানে 3 নম্বর যে ব্যবহারটা আছে। আচ্ছা, কি, নিজের ইচ্ছা প্রকাশ করাতে। আমরা যখন আমরা বলি যে আমি করতে চাই, এখানে আমরা কি বলি বলুন তো, সাধারণত আই ওয়ান্ট টু ডু বা আই ওয়ানা ডু, এরকম ব্যবহার করে থাকি। আর একটি ক্লাসে কিন্তু আমরা ওই উড লাইক এর ব্যবহারটাও আমরা শিখেছিলাম, এটা কি একটু ভদ্রভাবে বোঝাই বলেছিলাম না? তাহলে দেখুন, উড লাইক টু, নট জাস্ট উড লাইক, উড লাইক টু। তখন আমরা কি ব্যবহার করব, তখন আমরা উড লাইক টু ব্যবহার করি। তাহলে স্ট্রাকচারটা দেখুন, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড লাইক টু, তারপরে ভার্ব। যেমন আমি বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা নিতে চাই, তাহলে আই উড লাইক টু গো স্টাডি অ্যাব্রড, এটা কিন্তু আমরা বলতে পারি আই উড লাইক টু গো, সরি, আই উড লাইক টু স্টাডি অ্যাব্রড। আচ্ছা, এবার দেখুন, আমি প্রতিদিন আরো ভালো ইংরেজি বলতে শিখতে চাই, তাহলে আই উড লাইক টু স্পিক ইংলিশ মোর কনফিডেন্টলি এভরিডে। অতএব কি, কোনো কিছু চাওয়া, এখানে একটু বাক্যগুলো অনেক বড় বড় করে দিয়েছি, কারণ ইউ আর নট বিগিনার, দ্যাটস ওয়াই এভরি সেন্টেন্স আর লাইক বিগ। ওকে, এভরি সেন্টেন্সেস নট সেন্টেন্স। আচ্ছা, এবার দেখুন, আমি একদিন একজন সফল শিক্ষক হতে চাই, তাহলে আই উড লাইক টু বিকাম আ সাকসেসফুল টিচার। আই ওয়ান্ট টু বিকাম আ সাকসেসফুল টিচার, আই ওয়ান্ট বিকাম এ সাকসেসফুল টিচার। ঠিক আছে, সবই বলা যায়, কিন্তু একটু ভদ্রভাবে, পলাইটলি, উড লাইক, ঠিক আছে। এবার দেখুন, ইমাজিনারি সিচুয়েশনে আমরা কিন্তু উডের ব্যবহার করে থাকি। ইমাজিনারি মানে কি, কাল্পনিক পরিস্থিতি বা কল্পিত অবস্থাতে আমরা হচ্ছে আহ উড ব্যবহার করে থাকি। বাস্তবে নেই, কিন্তু আমরা কল্পনা করছি, ঠিক আছে। তো এটা হচ্ছে স্ট্রাকচার, প্রথমে ইফ বসাতে হবে, তারপরে হচ্ছে পাস্ট সিম্পল, সাবজেক্ট প্লাস উড, তারপর ভার্ব। ভুলে যান স্ট্রাকচার, ফরগট ফরগেট দ্য স্ট্রাকচার। যাই হোক, তাহলে দেখুন যে আমি যদি পাইলট হতাম, সাপোজ ধরেন এখানে কি বলছে, বাস্তবে নেই কিন্তু কল্পনা করছি। কারণ কি, আমি পাইলট হতাম, আমি কিন্তু পাইলট হয় নাই বা হতে পারি নাই। আমি যদি পাইলট হতাম, আমি পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করতাম, ঠিক আছে। আমি যদি পাইলট হতাম, এটা কি একটা পাস্ট সিম্পল, তাই না? তাহলে দেখুন, ইফ আই আর এ পাইলট, আমি যদি একজন পাইলট হতাম, তাহলে আই উড ট্রাভেল টু ম্যানি কান্ট্রিজ। এই যে ভ্রমণ করতাম, এখানে কিন্তু আমরা উড ব্যবহার করছি, তাই না? আচ্ছা, দেখুন, যদি আমার আরো সময় থাকতো, আমি প্রতিদিন 2 ঘন্টা ইংরেজি অনুশীলন করতাম, এই যে করতাম, তাহলে ইফ আই হ্যাড এ মোর টাইম, ধরেন আমার আসলে টাইম নাই, কিন্তু আমি কল্পনা করছি আমার যদি আরো সময় থাকতো, তাহলে কি, আই উড প্র্যাকটিস ইংলিশ ফর 2 আওয়ার্স এভরি ডে। তাহলে উড আমরা কি কখন ব্যবহার করে থাকি, এখন কল্পনা করছি এমন অর্থে কিন্তু আমরা উড ব্যবহার করে থাকি। আচ্ছা, এবার দেখুন 3 নম্বর টপিক, সেটা হচ্ছে উড হ্যাভ এর টপিক। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে উড হ্যাভ মানে কি, কখন ব্যবহার হয়, হতে পারতো কিন্তু হয়নি। ওই যে কুড হ্যাভ আর উড হ্যাভ, এখানে কিন্তু এর অনেকে এক করে ফেলবে না, কুড হ্যাভ এবং উড হ্যাভ। যাই হোক, এই বিষয়ে একটা ক্লাস নেব, সেটা হচ্ছে উম
এরকমটা হতে পারে। মানে উড এবং কুডের মধ্যে পার্থক্য কি, উড হ্যাভ এবং কুড হ্যাভ এর মধ্যে পার্থক্য কি, এই নেক্সট ক্লাসে আশা করি আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি এই উড হ্যাভ কখন ব্যবহার করব? অর্থাৎ সুযোগ ছিল, মানে প্রথম থেকে বলি, হতে পারতো কিন্তু হয়নি। অতএব কি, সুযোগ ছিল, ইচ্ছা ছিল, কিন্তু কাজটি হয়নি। সহজ একটি গল্প বলি, হ্যাঁ, তাহলে ভালো ভালো করে বুঝতে পারবেন। যেমন ধরো, তোমার বন্ধু অসুস্থ ছিল, তুমি জানতেই পারোনি, তাই তুমি দেখতে যেতে পারোনি। এখন তুমি বলছো যে আমি জানলে অবশ্যই দেখতে যেতাম। এই যে কি, সুযোগ ছিল, ইচ্ছা ছিল, কিন্তু কাজটি হয়নি। মানে কি, আপনি জানতেন না, যার কারণে কাজটি সম্পূর্ণ করতে পারেন। কি বলছেন, যে আমি জানলে অবশ্যই দেখতে যেতাম, একটা যাওয়ার সুযোগ ছিল, কিন্তু আপনি জানতেন না, যার কারণে আপনি যায়নি, যার কারণে কাজটি হয়নি। যাই হোক, তাহলে কি হচ্ছে, যে আই উড হ্যাভ ভিজিটেড ইউ ইফ আই হ্যাড নোন। আপনি এটাও আগে দিতে পারেন, ইফ আই হ্যাড নোন আই উড আই উড হ্যাভ ভিজিটেড ইউ, এটাও বলতে পারেন। হ্যাঁ, বাট হ্যাভ, উডের পরে হ্যাভ ব্যবহার করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখুন যে স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, তারপরে ভি থ্রি। আমরা জানি যে হ্যাভ এর পরে, হ্যাভ এবং হ্যাজ এর পরে সবসময় ভি থ্রি ব্যবহার হয়, তাই না? আচ্ছা, এখানে বড় একটা দেওয়া রয়েছে, বাট এটা দুটা ব্যবহার করতে পারেন। ইফ, তারপর সাবজেক্ট হ্যাড প্লাস ভি থ্রি, বা আগে সাবজেক্ট দিয়ে শুরু করতে পারেন। ঠিক আছে, একই রকম, বাট আমি যেটা সাজেস্ট করবো, ইফ দিয়ে শুরু করাটাই বেটার হবে। হ্যাঁ, তাহলে দেখুন যে আমি আগে খবরটি জানলে তোমাকে অবশ্যই সাহায্য করতাম। তাহলে ইফ আই হ্যাড নোন আর্লিয়ার আই উড হ্যাভ হেল্পড ইউ। আপনারা কিন্তু উড এবং উড হ্যাভ এর মধ্যে আবার ইয়ে করে ফেলায়েন না, মানে উড এবং উড হ্যাভ এর মধ্যে গড়মিল করে ফেলায়েন না। আপনারা কি করবেন, আপনারা হচ্ছে যে কাজটি করবেন, এই কাজটা সুন্দরভাবে আগে নোট ডাউন করে নেবেন, সুন্দরভাবে ব্রেন স্টর্মিং করবেন। এখন আপনাদের প্রচুর সুযোগ রয়েছে, চ্যাট জিপিটি আছে, জেনিমি আছে, তাদের সাথে কথা বলুন, এই ক্লাসটি দেখুন, বোঝার চেষ্টা করুন, সুন্দরভাবে ব্রেন স্টর্মিং করুন, এবং যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে ক্লাসে কোশ্চেন করবেন। ঠিক আছে, তুমি একটু আগে বের হলে সমস্যা সময় মতো পৌঁছাইতে। তাহলে ইফ ইউ হ্যাড লেফট আর্লিয়ার ইউ উড হ্যাভ অ্যারাইভড অন টাইম। এই বাক্যগুলো যদি একটু অনেক বড় বড় করে লিখেছি, বাট আশা করি বুঝতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, তাহলে আমরা আরো ভালোভাবে অনুশীলন করলে ম্যাচটি জিততাম। তাহলে ইফ উই হ্যাড প্র্যাকটিস হার্ডার উই উড হ্যাভ ওন দ্য ম্যাচ, এই জিততাম। কি, এখানে এখানে একটা ওই যে ইয়ে করতাম না, দাঁড়ান একটা এক্সাম্পল বেশি ভালো করে সুন্দর করে দেখাই। জাস্ট ওয়েট আ মোমেন্ট। লাইক টু, আচ্ছা, এটা খুঁজে পাচ্ছি না মেবি। এটার আমি যে ইমেজিনারি সিচুয়েশন থেকে আমি উড হ্যাভ এর যে এখানে একটা ব্যবহার রয়েছে, যে কি, আমি যদি পাইলট হতাম, আমি পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করতাম। এই যে করতাম এখানে ব্যবহার করছি শুধুমাত্র জাস্ট উড, তাই না? আচ্ছা, আবার এখানে কিন্তু উড হ্যাভ এর ক্ষেত্রে কিন্তু ওই একই ব্যবহার আছে। যেমন দেখুন, এই যে আমরা আরো ভাবে অনুশীলন, মানে আরো ভালোভাবে অনুশীলন করলে ম্যাচটি জিততাম। তাহলে কি, যে এখানে মূল বিষয়টা কি বোঝাতে চাচ্ছে, যে উম মানে এখানে যেটা বলছে যে সুযোগ ছিল, ইচ্ছা ছিল, কিন্তু কাজটি হয়নি, এমন অর্থে উড হ্যাভ ব্যবহার হবে। হ্যাঁ, তো এই কারণে বলছি যে জাস্ট উড এবং উড হ্যাভ এর মধ্যে আপনারা গোলমাল মিলায়েন না। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা দেখব ব্যবহার দুই, সেটা হচ্ছে আফসোস, রিগ্রেট। অতীতের কোনো কাজ, অতীতের জন্য আফসোস প্রকাশ করতে আমরা কিন্তু উড হ্যাভ ব্যবহার করে থাকি। হ্যাঁ, যেমন দেখুন, আমি আরো মনোযোগ দিয়ে পড়লে ভালো ফলাফল করতাম।
if would have gotten better results if I had studied harder, বা আপনি এরকম বলতে পারেন if I had studied harder I would have gotten better result। এইভাবে বলাটা বেটার, আমি যেটা সাজেস্ট করবো আর কি। আমি সত্যটা জানলে তোমাকে সবকিছু বলতাম, তাহলে if I had known the truth I would have told you everything, এরকম অর্থে ব্যবহার করতে পারি। এবার দেখুন ব্যবহার 3, মিসড অপরচুনিটি, মানে কি সুযোগ ছিল কিন্তু কাজে লাগানো হয়নি, ওই সেম একই ধরেন আর কি। আমি সময় পেলে তোমাকে ফোন করতাম, আই উড হ্যাভ কল ইউ। এটাতে আপনি একটু ক্লিয়ার হতে পারছেন, হ্যাঁ। বাট ওই যে প্রথম যে ইমাজিনারি সিচুয়েশনটা দিলাম না, একই রকম, জাস্ট ওই ইমাজিনারি সিচুয়েশনটা যোগ হয়েছে, এই কারণে আপনাদের গরমিল হতে পারে। আচ্ছা, এবার দেখুন আর কি আছে, এক্সাম্পল আছে দেখুন। সে সুযোগটি পেলে চাকরিটা গ্রহণ করত, হি উড হ্যাভ অ্যাকসেপ্ট জব। আমরা আগে বের হলে ট্রেনটি ধরতে পারতাম, উই উড হ্যাভ কট দ্য ট্রেন। কারণ ক্যাসের হচ্ছে V3 হচ্ছে কি বলুন তো, কট, তাই না? যাই হোক, এই পর্যন্ত ক্লাস ছিল আজকে। তো এই ক্লাসে মূলত 3টা টপিক, উইল সেটা আপনারা জানেন, উডের ব্যবহার 4টা দেখালাম এবং উড হ্যাভেরও কিন্তু 4টা ব্যবহার দেখালাম। এখন মূল বিষয় হচ্ছে আপনারা কখনো গোলমেল করবেন না, মূল বিষয়টুকু আগে খাতা লিপিবদ্ধ করার চেষ্টা করবেন, ব্রেন স্টর্মিং করবেন, চ্যাট জিপিটি কাজ করবেন এবং নেক্সট ক্লাসে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন যদি কোনো কোশ্চেন থাকে, ঠিক আছে? আচ্ছা।